বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো হয়েই থাকে, তার মধ্যে সামনে চলে এসছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর স্পেশাল আজ পটলের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে পটলের একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত বা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর জামাই ষষ্ঠীতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। রেসিপির জন্য দেখো এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। পটলের খোসাগুলো পুরোপুরি এখানে ছাড়াবো না, একটু করে খোসা রাখবো আর একটু করে ছাড়িয়ে নেব। মুখের দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। পটলগুলোকে এইভাবে করে কেটে নেব। একটার এই দিকে কেটেছি, একটার উল্টো দিকে কেটেছি। এইভাবে করে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। অল্প অল্প করে খোসা রাখবো আর অল্প করে ছাড়িয়ে নেব। পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পটলের গাগুলো সব কটা এইভাবে কিন্তু চিড়ে দিয়েছি। অল্প দেব নুন, দেব হলুদ। নুন আর হলুদটা পটলের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে নিচ্ছি একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে এখানে 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। আর দেবো এখানে 1 মুঠো মতো চীনা বাদাম। আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি বাদামটা, তোমরা খোসা শুদ্ধ বাদাম নিয়ে একটু ভেজেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। এটা প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। এটা শুকনো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দেবো একটা টমেটো, একটুখানি দিচ্ছি আদা কুচি, দেবো জল। মশলাটা সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনাদের পছন্দ হলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন, নাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল ভালো করে গরম করে নিয়েছি। পটলগুলো দিয়ে দিয়েছি, পটলগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবো না, তাতে পটল একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু গাগুলো হালকা লালচে হবে, এইভাবে করে সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো এইরকম লালচে করে ভেজে নিয়েছি। পটলগুলো আর ভাজবো না, পটলগুলো এবার তুলে নেব। এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে, পেস্টটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষাতে কষাতে মশলা থেকে দেখো তেলটা অনেকটা ছেড়ে গেছে। এর মধ্যে দেব অল্প হলুদ, ঝালের জন্য দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, অল্প দেব একটু চিনি। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাবে। মশলা কষাতে কষাতে দেখো মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে গেছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এতে করে পটলের মুখগুলো যে চেরা আছে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, পটলগুলো খেতেও ভালো লাগবে। মশলার সঙ্গে পটলটা খুব সাবধানে মেশাতে হবে যাতে পটলগুলো না ভেঙে যায়।
পটলের সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি জল। তিনটে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পটলগুলো 3 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 3 সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা এবার খুলে নেব। নিরামিষ পটলের রেসিপিটা কিন্তু প্রায় হয়েই গেছে। এটা এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এটা খুব বেশি আর ফোটাবো না, এইরকমই ঘনত্বটা রাখবো, কারণ এর মধ্যে বাদাম দেওয়া আছে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই এটা গাঢ় হয়ে যাবে গ্রেভিটা, তাই গ্রেভিটা আমি এরকমই রাখছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ভাত বা রুটি পরোটার সঙ্গে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। কিন্তু যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা যখন তখন বানিয়ে নিতে পারবে। নিরামিষ পটলের রেসিপি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার চীনা বাদাম দিয়ে পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। কাউকে না বললে কেউ এটা বুঝতে পারবে না যে এটা নিরামিষভাবে পটলের রেসিপিটা তৈরি হয়েছে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।